আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিন হজ করতে গেলেন আল্লাহর ওলির সঙ্গে। হযরতে বড় মাওলানা আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর পীর কেবলা আব্দুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে গেলেন। আমার দাদা হুজুর কেবলার সঙ্গী হয়ে রইল। মদিনার খাদেমকে রাতের বেলা আমার নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল্লিল আলামিন মদিনার খাদেমকে ডেকে বললেন, ও মদিনার খাদেমা, আজ ভারতের জমিন থেকে ইন্ডিয়া থেকে একজন মানুষ এসেছে, যার নাম আবু বকর, তার সঙ্গে দুজন আছে। দাও দাও আমার মাজারে একটা রাতের জন্য থাকার অনুমতি দাও। কিন্তু যখন এশার নামাজ হয়ে যাবে মাজারে একটা লোককে থাকতে দেওয়া হবে না, তালা মারা হবে। মদিনার খাদেমা খুঁজে 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 আমার দাদা হুজুর কেবলাকে পেয়ে গেলেন। হুজুর চলুন 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 চলুন, আল্লাহ নবী আপনার মাজারে থাকার হুকুম দিয়েছে, অনুমতি দিয়েছে। দাদা হুজুর কেবলা যায়, আবার চিন্তা করে হায় হায়, না জানি মদিনার জমিনে এসে কি বিয়াদবি করলাম, আল্লাহ নবী কেনই বা ডাকলো, কি জবাব দেব? ও আমার পিয়ারা ভাইরা শুনে নাও ভালো করে, আপনি কি আর আমি কি আর আমরা কারা? আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই মাজারের খাদেমা ডেকে ডেকে ঢুকিয়ে দিলেন। সারাটা রাত মাজারের ভিতরে কি কথা হলো না হলো আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জানে, সঙ্গীরা জানে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার মাথায় গৌসুল আজম কাদেরিয়ার টুপি পরিয়ে দিয়েছে, তোমার মাথায় তরিকার খাজা গরিবে নেওয়াজ টুপি দিয়েছে, তোমার মাথায় মুজাদ্দিদ আল ফিসানি তোটা টুপি দিয়েছে, তোমার মাথায় বাহাদুর নকশবন্দি মাসুম রব্বানি টুপি দিয়েছে। আমি রাসূলুল্লাহ বলছি বাবা আবু বকর, তুমি চারটি টুপি পেয়েছো, তুমি চার তরিকার পীর হয়ে গেলে বাবা। আমি আল্লাহ রাসূল বললাম, বাবা আবু বকর, তোমার কাছে যারা মুরিদ হবে বায়াত হবে, তোমার আলা আওলাদের কাছে যারা বায়াত হবে মুরিদ হবে। তোমার মতটা ঠিক আছে, হাদিস কোরআনের মত আছে, ইসলামিক মত আছে বাবা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমার যারা মুরিদ, তোমার আওলাদের যারা মুরিদ হবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের মহামাঠে মহাময়দানে আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের দামান ধরে, ও আবু বকর, চার তরিকার ইমাম, চার তরিকার পীরেরা, আমি রাসূলুল্লাহর দামান ধরে, সাহাবীদের দামান ধরে আল্লাহ পাকের রহমতের জান্নাতে আল্লাহ পাঠাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জানে আমি অন্য কিছু বুঝি না, আমি বেশি বুঝতে যাব না, বেশি বুঝলে মাথা ঘুরে পড়ে যাব। আহা, সেই দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে যাবেন, এই শুনছেন তো, আলা ওয়াজ করতে যাবে চট্টগ্রাম। হুজুর যাচ্ছে, চট্টগ্রামের মানুষেরা যুক্তি করলো, এই বাংলাদেশের লোকেরা যুক্তি করলো, ভারতবর্ষের জমিন থেকে, হুগলি জেলা থেকে, ফুরফুরার দরবার থেকে মুজাদ্দিদুজ্জামান আসছে। তিনি কত বড় পীর, কত বড় আধ্যাত্মিক মানুষ, তিনি কেমন এলমে জাহিরি বাতিনির মানুষ আমরা একটু দেখব। কি করে দেখা যাবে, কি করে ভেরিফাই করব, বাছাই করব? আমার ভাইয়েরা দোস্তেরা, একটা বাচ্চা ছেলেকে তারা গোসল দিলেন, কাপন পরালেন, কাপন পরিয়ে গোসল দিয়ে খাটিয়ায় করে রেখে দিয়ে সবাই দাঁড়িয়ে আছেন, হুজুর এই জায়গা দিয়ে যাবে, আর আমরা তাকে বলবো হুজুর জানাজা পড়ুন, মাইয়েত হয়েছে। দেখি কত বড় মুজাদ্দিদুজ্জামান জ্যান্ত মানুষের জানাজা পড়ে না, মোরা মানুষের জানাজা পড়ে। দেখবো আমরা ঠকাবার জন্য পীরকে ছোট করবে। আমার পেয়ারা ভাইয়েরা, শত শত মানুষ দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওলি যাচ্ছেন, সবাই দাঁড় করান, হুজুর দাঁড়ান। আমাদের মনের মধ্যে একটা তামান্না, একটা আশা, একটা ইচ্ছা, হুজুর আমাদের এই গ্রামে মাইয়েত হয়েছে, আপনার দিয়ে জানাজা পড়বো, হুজুর বড় আশা করে বসে আছি। না বাবা, ও জানাজার ইমাম তোমাদের ইমাম হবে, ওর হক। হুজুর বড্ড আশা, আপনার দিয়ে নামাজটা পড়াবো, একটু দোয়া নেব। আল্লাহর ওলি বললে, বাবারা আমি আবু বকর, এই জানাজা পড়া আমার জন্য হক নয়, তোমাদের মসজিদের মোয়াল্লার ইমাম সাহেবের হক বাবা। হুজুর আমরা জানি
তবু আপনার কাছ থেকে দোয়া নেবার জন্য বড় আশা করে বসে আছি। আল্লাহর ওলি বললে হবে না, এরা তো শুনবে না, হুজুর জানাজাটা পড়িয়ে দেন। আল্লাহর ওলি বলছে বাবা সত্যি কি আমার জানাজা পড়তে হবে? বলে হ্যাঁ হুজুর পড়ে দেন। আল্লাহর ওলি ওযু করলেন, লাইনে কাতারে দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, হুজুর বললে বাবা এ লাশটা কার? লাশের গার্জেন কোথায়? হুজুর এই যে আমি, আমার একটাই মাত্র ছেলে মারা গিয়েছে, জানাজা পড়ুন, হুকুম দিচ্ছি। আল্লাহর ওলি জানাজা পড়লেন। জানাজা পড়ে আবার নিজের গাড়িতে উঠে চলে গেলেন। লোকেরা এসে গুঁতো মারছে, ঠেলা মারছে, হাত ধরে টানছে, কিন্তু যেদিকে লে যায় সেদিকে যায় সোজা হয়ে গেল, শক্ত হয়ে গেল, হাত পা পাথরের মতো ঠান্ডা হয়ে গেল, ওঠে না ওঠে না। লোকেরা বাবা হয়ে গেল, কি ব্যাপার, কি সর্বনাশ হয়ে গেল, হায় হায় কি সর্বনাশ হয়ে গেল। তারা সব হুজুরের পিছনে দৌড়াতে লাগলেন। হুজুর দাঁড়ান দাঁড়ান, আমাদের বেয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমরা আপনাকে বুঝতে পারিনি, হুজুর একটু দেরি করেন, একটু দাঁড়িয়ে যান। এ বাবা চট্টগ্রামের লোকেরা, আমি আবু বকর কোনোদিনই জ্যান্ত মানুষের জানাজা পড়ি না। আমি আবু বকর যার জানাজা পড়ি সে আর জীবনে জ্যান্ত হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ও মুসলমান ইমানদারেরা, ভাজি ভাইরা শুনেলেন সেই দাদা হুজুর পীর কেবলার কথা একটু বলছি। তিনি কেমন আর তিনি আল্লাহ নবীকে কত ভালোবেসেছিলেন। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গণেরা, হুজুর আর একদিন এক সময় চলে যাচ্ছে ওয়াজ করতে বাংলাদেশের সঙ্গে রয়েছে বসিরহাটের হুজুর। শিয়ালদায় থেকে ট্রেনে উঠেছে। তখনকার দিনে গাড়ি ছিল মেডিল কোম্পানির গাড়ি, আর এই কলকাতা গোবরডেঙ্গার উপর দিয়ে গাড়ি যাবে। কলকাতা গোবরডেঙ্গার বাবুগার রায়গার উপর দিয়ে রাস্তা হবে। ট্রেন কোম্পানির রাস্তা ওরা দিতে চায় না, আমাদের জায়গা দিয়ে আমরা ট্রেন লাইন হতে দেব না। এই এখান থেকে ট্রেন লাইন হলে জনগণের সুবিধা হবে, মানুষের বাড়বে, সম্মান ইজ্জত বাড়বে, মানুষের ব্যবসা বাণিজ্য বাড়বে। হ্যাঁ, কাঠামো শেষ হবে। বিভিন্ন কথা বলে বলছে দেখো হ্যাঁ আমরা জায়গা দিতে পারি, তবে একটা শর্ত, আমাদের কলকাতার এই গোবরডেঙ্গার বাবুদের জন্য একটা স্পেশাল কামরা রেখে দিতে হবে, কেউ যেন না ওঠে, আমাদের প্রয়োজন হলে উঠবো, প্রয়োজন না হলে উঠবো না, তবে একটা লোক যেন ওই কামরায় না ওঠে, এটা তোমাদের লিখে দিতে হবে। সরকারটা মেনে নিয়েছিল, একটা কামরা আলাদা স্পেশালি ভাবে লেবে রেখেছে। এখন হুজুর শিয়ালদায় নেমে ওই ট্রেনের ঘুরছে, দেখছে সব কামরাগুলো এত ভিড়, এত জনগণ। হুজুর উঠতে গিয়ে ফিরে আসছে, পুরো মানুষ, এত ভিড় সামলাতে পারে। দেখছে ওই ট্রেনটার কামরাটা খালি। হুজুর উঠে গেলে, উঠে গিয়ে বসে আছে। কলকাতার গোবরডেঙ্গায় প্ল্যাটফর্মে পৌঁছে গেছে, ওরা সব চেক করছে, দেখি কে উঠেছে। দেখছি আমার আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা আর বসিরহাটের হুজুর কেবলা, দুই পীর আর মুরিদ আছে। জমিদারের ছেলে বলছে ফকির সাহেব, প্রথম দেখলাম বলে ফকির সাহেব এই তুমি ট্রেনে উঠলেন কেন? তুমি জানো না, দেখো না এতে নো পাবলিক, কোনো পাবলিক উঠছেন। বাবা অত দেখিনি, পুরো মানুষ, প্রত্যেক কামরাটায় দেখছি এত ভিড়, এত জনগণের চাপ, ওটার তাগুদ নেই, ওটার লাগেননি, তাই এখানটাতে উঠেছি। বাবা একটু খালি আছে, উঠেছি, আমি জায়গা মতো লেবে যাবো। বললেই হবে জায়গা মতো লেবে যাবে? তোমাকে লেবিয়ে দেওয়া হবে? কি করবে? তোমাকে মেরে দেওয়া হবে না জানি। আমাকে তোমাকে যদি ছেড়ে দেই, আবার কোন দিন কে ভুল করে কামরায় উঠবে, আমাদের কামরা অযাত্রা অমঙ্গল হবে। তোমাকে মেরে দিলে লোকেরা জানবে, খবর হবে, আর ভুলেও কোনো দিনে কামরায় উঠবে না। আল্লাহর ওলি বলছে বাবা এতটুকু অন্যায় করলাম, আমাকে গুলি করবে? তাহলে হ্যাঁ, এই জন্যে করবো। ফকির সাহেব মানুষে উঠলে আমাদের কামরাটা অযাত্রা হবে। বাবা একটুখানি আমাকে সময় দেবে? কেন 5টা মিনিট 2 মিনিট সময় দেন না, আমি আমার আল্লাহর কাছে একটু খেয়ে নেবো, ইশারায় একটু নামাজ পড়ে আমার মালিকের কাছে একটু দরখাস্ত করব। আজকে আমরা ফোন করি না, কারেন্টে চার্জ আছে, ব্যাটারি আছে, ফিল্ম আছে, পয়সা আছে। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে ফোন করে, কোনো ব্যাটারি নেই, কারেন্ট চার্জ নেই, পয়সা নেই, একদম ফ্রি ফ্রি আল্লাহর সাথে তারা কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর আল্লাহর ওলি দোয়া চেয়ে, আল্লাহ
আমার কি হচ্ছে কি হবে আপনি জানেন তো। আল্লাহ মোনাজাতটা শেষ করে বললাম, বাবা তুমি কি করবে? এই গুলি চালাবো তোমাকে, গুলি দিয়ে তোমাকে ঝাঁঝরা করে দেব, আর কোনোদিন কেউ উঠবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে রইলেন। বসিরহাটের হুজুর বসে রইলেন পাশাপাশি পাশাপাশি জমিদারের মেজ ছেলে ওই বন্দুকটার সুই টিপলেন, ফুস করে ধোঁয়া বার হলো, আওয়াজ হলো না, গুলি বার হলো না, একবার মারলেন দুবার হলো না। আমার দাদা হুজুর কেবলা বলছে, বাবা তোমার এই বন্দুকটা জং বন্দুক, পুরানো বন্দুক, অকেজো বন্দুক, যে বন্দুক কাজ করে না, কাঁধে করে নিয়ে ঘুরছো। ফকির সাহেব দাঁড়ান, অনেকদিন চালানো হয় না, জং ধরে গেছে, মরিচা পড়েছে, ঘুষে মেজেলে আবার ভালো করে পরিষ্কার করে আবার সুইচটা টিপলেন, ফুস করে একটু হাওয়া বেরিয়ে গেলেন। আমার দাদা হুজুর কেবলা বলে, বাবা ও জমিদারের ছেলে, একবার তোমার বন্দুকের নলটা টেনের কামরা দিয়ে বাইরে দিয়ে ছাড়ো না, দেখি তোমার বন্দুক ঠিক আছে না, তুমি ঠিক আছো। বাবা জামানার কথা শুনে বন্দুকটা নলটা বাইরে করে দিলেন, দিয়ে যেই সুইচটা টিপলেন ওই বন্দুকের গুলিটা ফায়ার হয়ে সামনে সিঁড়ির গাছ ছিল, ভেদ হয়ে চলে গেল। জমিদারের মেজে ছেলে তত্তার তত্তার করে কাঁপতে লাগলেন, হায় হায় সিঁড়ির গাছ মারলো না, আমার বন্দুকের গোলে আজকের এই লোকটার কেন লাগলো না? জমিদারের ছেলে কাঁপতে লাগলো, কাঁপতেছে না। দাদা হুজুর বলছে, বাবা বসিরহাটের বড় মাওলানা ধরো বাবা, ধরে ফেলো। কাঁপতেছে, স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভব। ধরে ফেললেন। কি হলো বলে হুজুর বলেন। আগে বলছিল ফকির সাহেব, এখন বলছে হুজুর বাড়ি কোথায়, ঠিকানা কি, পরিচয় কি, কোথায়? হুজুর আপনার পরিচয়টা বলুন, আপনার ঠিকানাটা বলুন, আপনি কে, কোথায় থেকে আসছেন? ওই সময় বললে, বাবা আমি ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পা জড়িয়ে ধরলে। আল্লাহর ওলি বললে, বাবা তুমি আমার পা ধরো না, পা ধরো না, পায়ে ধরো না, পায়ে ধরো না, পায়ে ধরলে তোমার জাত যাবে, মান যাবে। হুজুর আমি ভুল বুঝেছিলাম, অন্যায় করেছিলাম, এখন আপনার পায়ে ধরলে আমার জাত যাবে না, মান যাবে না, আপনার পায়ে ধরলে আমার জাত মান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহওয়ালা গণেরা, ভাইজানের, আমার দোস্তেরা, এই দৃশ্য দেখে, অবস্থা দেখে ওই ট্রেনের মধ্যে, ট্রেনের কামরায় জমিদারের যতগুলো ছেলে ছিল, আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর ওলিকে বললে, হুজুর আজ কোথায় জলসায় যাবে? বাবা বাংলাদেশে যাব। হুজুর বাংলাদেশের মানুষ হবে, কলিকাতার মানুষও মানুষ থাকবে, হবে না, এ জায়গায় ওয়াজ করুন হুজুর। বাবা 1 বছর আগে দাওয়াত, বেয়াদবি করা যাবে না। হুজুর একটা টাইম দেন। আল্লাহর ওলি একটা টাইম দিলেন, ডেট দিলেন, ওই ডেটে জলসায় গেলেন। ওই জলসায় করে হাজার হাজার মানুষ। ও হুজুরের জলসা শুনে কত মানুষ ওই জলসার মধ্যে আহত হয়ে গেল, মারা গেল। আল্লাহর ওলির জলসায় তাসির হয়ে ধুনো ধুনো কাফের গুলো মুসলমান হয়ে গেলে। জিন্দাবাদ। আবার ভাই আমার দোস্তেরা, আমি অন্য কিছু বুঝি না, আমি জানি না, আমি জানি আমার নবী আর আল্লাহ, আল্লাহর ওলিদের বেশি চালাকি করতে যাব না। হ্যাঁ, বেশি চালাকি করলে কার দোয়া জানো? এই ফুরফুরা শরীফের দোয়া, আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, বুঝলেন? আমার পিয়ারা ভাইয়ের আব্বা জানেন, আমার দোস্তেরা, সংক্ষেপ আলোচনা আস্তে আস্তে এগিয়ে দেবে, শেষের দিকে যাব। যেটা বলতে চাচ্ছিলাম কি, যে এনারা ছিলেন আল্লাহর ওলি, আল্লাহর ভয় করতেন,
আল্লাহর মাহবুব। আরে এর দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ বলে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোরা অন্য কিছু দেখবি না, অন্য দিকে যাবি না, অন্য রং দেখবি না, অন্য কালার দেখবি না। এ বান্দা দুনিয়ায় তোদের কোনো জায়গায় যেতে হবে না, পার্টি অফিসে যেতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না, নবান্নে যেতে হবে না, থানায় যেতে হবে না। তোরা ইন কুনতুম মুমিনিন, এক নম্বর মুমিন হয়ে যা। তামাম দুনিয়া তোর দুশ্মন হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। তামাম দুনিয়ার সব কিছু তোর তাবে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বুঝলে আমার পেয়ারা ভাইরা, তোরা আমার এক নম্বর মুমিন হয়ে যা, মুমিন হয়ে যা, মুসলমান হয়ে যা, আল্লাহওয়ালা হয়ে যা, অন্যদিকে যাবি না। এই এদের দোয়া কবুল হয় না। একটা করে যাই, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একবার এই লক্ষ্মীকান্তপুরে জলসায় গিয়ে, লক্ষ্মীকান্তপুর অনেক দিনের কথা, হুজুর ওয়াজ করতে গেলেন, পরস্পর আলেমরা ওয়াজ করলেন। হুজুরের সর্বশেষ ভোরের বেলা নিয়ে যাচ্ছে, হুজুরকে সম্মান করে সালাম নারায় তাকবীর দিতে দিতে। আর কিছু হিন্দু লোক ওরা বলছে হুজুরকে নিয়ে যাচ্ছে, তা হাঁকা চেল্লা করছে, এই মারপিট হবে নাকি দেখতো, ভয় করছে। লিখছেন না, হুজুরকে স্টেজে তুলে দিলেন, ওয়াজ করলেন, মানুষেরা শুনে ওয়াজ শুনে সব ঠান্ডা হয়ে গেল। এখন সকালবেলা হুজুর ওয়াজ করে শেষ মোনাজাত করে স্টেজে বসে রইলেন। এই বাবা কার কি তেল পানি নেওয়ার দরকার লাও, তাবিজ কবজ নেওয়ার দরকার লাও, লিখছে। এক বৃদ্ধ মানুষ ছুটি এসে আমার ছোট হুজুর কেবলার দরবারে কেঁদে পড়ে, হুজুর হুজুর আমি খুব বিপদে পড়েছি হুজুর, খুব কষ্টে করে আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটু বাঁচান। কি বাবা কি হয়েছে, কি হয়েছে? হুজুর দুটো পা ধরে বলছে, এই বাবা পা ছাড়ো, কি হয়েছে বলো, পা ধরছো কেন? হুজুর বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি হুজুর, আর কেউ নেই, একমাত্র আপনার দোয়া ছাড়া। কি হলো বাবা বলো। হুজুর কি বলবো আপনার সাথে, একটু বলি হুজুর শোনে। হ্যাঁ বলো। হুজুর আমার একটাই মাত্র ছেলে, আমার পাশের বাড়ি আমার চাচতো ভাই না পুকুর ছেঁচে পুকুরে মাছ ধরে পুকুর ছেড়ে দিয়ে চলে এসছে। আমার ছেলেটা ওই পুকুরের লেবে চালার মধ্যে থেকে হাত দিয়ে মাছ ধরে ট্যাংরা মাছ দাঁতের সাথে রেখে দিত, ওপরের দাঁত নিচের দাঁত চাপ দিয়ে। হঠাৎ একটা মাছ একটু ঘা দিয়ে নাকড়া মেরে একটা মাছ হুজুর আমার ছেলের গোলার মধ্যে বিঁধে গেছে, নোলার নলিতে কষ্ট পাচ্ছে। এই তা বাবা ডাক্তার বাড়ি নিয়ে যাও। হুজুর ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম হাসপাতালে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, অপারেশন করলে বাঁচবি কিনা বলা যাবে না। হুজুর বড্ড বিপদে, আর একটা ছেলে আমার কেউ, তাকে দেখলে আপনি থাকতে পারেন, তা আমি কি করতে পারি, আমি তো ডাক্তার না বাবা। হুজুর আমার বিশ্বাস আছে আপনার দোয়া কাজে লাগবে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর দোয়া করবে না। আল্লাহর ওলি বলছে বাবা তোমার বাচ্চাটা কোথায়? হুজুর সেই মাঠের মাঝায়, এখানে নিয়ে আসলে মানুষ দেখি কেঁদে ফেলবে, যাও নিয়ে এসো। বাচ্চাটা নিয়ে আসলেন, গোলা ফুলে গেছে। আল্লাহর ওলি বলছে তোমার ছেলেটা আমার দিকে মুখ করে ধর। বাড়িওয়ালাকে বলেন এক বাসন টিউবকল থেকে পানি দাও তো বাবা পরিষ্কার, দিলেন, মাঝখানে বসালেন, আর ছেলেটার দিকে মুখ করে বলছেন। আল্লাহর ওলি ছোট হুজুর কেবলা কি বলছেন? আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পাঠ করেন, সূরা রহমান শরীফ পাঠ করে বলছেন আল্লাহ পাক আমি আবু বকরের ছোট বেটা জুলফিকার, আমি ডাক্তার নয়, হেকিম নয়, চিকিৎসক নয়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কোনো ক্ষমতা নয়। আল্লাহ পাক আজকে এই মানুষটা বড় বিপদে পড়ে, কষ্টে পড়ে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসা নিয়ে আমি আবু বকরের বেটা জুলফিকারের কাছে এসেছেন। আল্লাহ আমি তো ডাক্তার নয়, আমি কি করব, কোথায় যাব? আল্লাহ পাক আপনার নিয়ামতে কালাম, উজমা কালাম, মোবারক পূর্ণ কালাম, শরীফ পাক কালাম, আপনার কালামুল্লাহ শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফের ওসিলায়, কালামুল্লাহ শরীফের বদৌলতে আল্লাহ পাক আপনি নিরাময় করে দেন। আমি জুলফিকার, আমার কোনো দামে দরকার নাই, আমার কোনো নামে দরকার নাই। আল্লাহ পাক আপনার কোরআনের ইজ্জতে, কোরআনের খাতিরে, কোরআনের কারাতের কারণে এই মাছটা যে গোলার নলিতে ঢুকে আছে, আল্লাহ তুমি জিন্দাকে মুর্দা করো, মুর্দাকে জিন্দা করো। আল্লাহ বাদশাকে ফকির করো, ফকিরকে বাদশা করো। আল্লাহ পাক আপনি
চাইলেই বাচ্চার গোলার ঠেংরা মাছটা আল্লাহ আপনি বার করে দিতে পারেন। যদি দেন আপনার কোরআনের ইজ্জত বাড়বে, ইসলামের ইজ্জত বাড়বে। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা আল্লাহর দরবারে দোয়া করে দু চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে যেই বাচ্চাটার গালে একবার ফু দিলেন, ওই ট্যাংরা মাছটা গোলা থেকে ছিটিয়ে বেরিয়ে এসে বাসনে পড়ে গেলেন। আর একটু জোরে হবে না? দোয়া কাজে লাগে না? যাতা কথা, যাতা কথা নয়। ও আমার প্যারা মুসলমান বাপজি ভাইরা শুনেন, আর একটা কথা বলে যাই। হুজুর আমার জলসায় যাবেন, সাদা ট্যাক্সি চেপে যাচ্ছেন, কালী পুজোর সিজন চলছে। হুজুর বেরিয়ে পড়েছে, কতকগুলো ছেলে বলছে কালী পুজোর চাঁদা দেন। আমার ছোট হুজুর কেবলা বলছে, বাবা আমি কালী পুজোর চাঁদা দেব না, কিছু পয়সা দেব, তোমরা মিষ্টি খাবে। আমি পুরোপুরার আবু বকরের বেটা, সুফি গোষ্ঠীর মানুষ, আমি কালী পুজো করি না, কালী পুজোর চাঁদা দিই না। ওরে বাবা তুমি রাখো দিনই, কত হাঁড়ি হাঁড়ি গেল হাজুত হয়ে বলছে। আমি আবু বকর ছোট হুজুর কেবলা বলছে, বাবা এই টাকা যদি জোর করে লাও তাহলে অসুবিধা আছে। এরা বলে যদি টাকা সহজে না দাও তাহলে অবস্থা খারাপ। কত? 500। আমি 500 দিতে পারেন, কিন্তু অল্প করলাম। এই গাড়ির চাকাটা খুলে লাও তো। গাড়ির চাকা খুলবে, জগানা হয়েছে, রানসানা হয়েছে। আমার পিয়ারা ভাইরা, এই জন্য আল্লাহ বলেছে বান্দা তোরা 1 নম্বর মুমিন হয়ে যা, তামাম দুনিয়া তোর জন্য তাবে হয়ে যাবে। এরা জগ এনেছে, গাড়ি খুলবে, হঠাৎ দেখতে পাওয়া যায় একটা পুলিশ সাদা পোশাক পরে বন্দুকধারী আসতেছেন। এরা দেখে সব ভয়েতে জগলিয়ে পালিয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুনছেন তো? ও মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গনেরা, আমার ছোট হুজুর পীর কেবলার কাছে বলছে, হুজুর কি হয়েছে আপনার, এখানে এমন করে আছেন কেন? বলে বাবা আমার গাড়ির চাকা খুলে নেবে, কালী পুজোর চাঁদা দিই না বলে। হুজুররা দৌড় মারলেন কেন? বলে তোমাকে দেখে ছুট মারলেন। হুজুর গো আমার বড় বিপদ হয়েছে, তাই আপনার কাছে আসলাম। আমার বিবি হামবেলা বাচ্চা হবে, মৃত্যু বড় কষ্ট হচ্ছে, প্রসব যন্ত্রণা, ডাক্তার দেখিয়ে কাজ হয় না। হুজুর আমার বিবি রাতের বেলা স্বপ্ন দেখলো, আমাকে ডেকে বললে যান যান পুরোপুরার দরবারের পীর বাবা যাবে সাদা গাড়ি চেপে, ওনার কাছে থেকে একটু পানি পড়ে তেল পড়ে নিয়ে এসো, খাবার পরে আমার প্রসব হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর তাই এসেছি আপনার কাছে, একটু তেল পানি পড়ে দেন না। আল্লাহর ওলি তেল পানিটা পড়ে দিলেন। হুজুর লিয়ে তুলে তেল পানি নিয়ে যাচ্ছেন। পুলিশ জিজ্ঞাসা করছে, হুজুর আমার কি সন্তান হবে, মেয়ে হবে না ছেলে হবে? আল্লাহর ওলি বললে, যাও বাবা তোমার ঘরে যেন আল্লাহ একটা পুত্র সন্তান দান করে। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর যারা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, তাও তার ক্ষতি করতে পারেন না। বাড়িতে নিয়ে গেলেন, তেল পানিটা ব্যবহার করলেন, করার পরে বাচ্চা হলো। হ্যাঁ পুত্র সন্তান হলো, বেটা ছেলে হলো। ওই ছেলেটা নিয়ে বয়স যখন 6 মাস 7 মাস হয়ে গেল, ওই ছেলে নিয়ে তার বিবিকে নিয়ে ওই পোলোর বন্দুকধারী 2-3 জনা গিয়ে আমার দাদা হুজুর কেবলার বেটা ছোট হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চালাকির কথা, চালাকির কথা নয়, মামুলি কথা নয়। পুরোপুরা শরীরের ইসালে সব চলছে, শুরু হয়েছে। আপনারা যাবেন তো নাকি? যাবেন ইনশাআল্লাহ। আমার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা দোস্তেরা, আমি বেশি করে বলবো না, বলার শক্তি আমার নেই। একটাই কথা আপনাদের কাছে বলে যাই, একটাই কথা বলে যাই, সেটা হলো আল্লাহ রসুলের গোলাম হয়ে দুনিয়াতে বাঁচো, মরে যাও। নবী আমার, রসুল আমার, হাবিব আমার, দয়ার নবী আর সাহাবা হুজুররা ছিলেন জান্নাতে।
আমি আপনার কথা বলবো না, পাগল হয়ে যায়নি। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, উসমান দিন নুরাইন, তোমরা জান্নাতি, আল্লাহ তোমাদের জান্নাতি লোকাব দিয়েছে। এই কাশীনাথপুরের মানুষেরা, আমি আজকে আপনাদের কাছে বলছি, কে আপনাদের জান্নাতের সার্টিফিকেট দেবে দিয়েছে? আল্লাহ নবী বললে, বাবা আবু বকর, উসমান, আল্লাহ তোমাদের জান্নাতি লোকাব দিয়েছে, আল্লাহ তোমাদের জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। এরপরে সাহাবারা হাসে না, সাহাবারা আনন্দ পায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাত পেয়ে পাহাড়ের কোলে বসে ছাগলের গায়ে হাত দিয়ে বলছেন, ওরে ছাগল, তুই বড় ভাগ্যবান, নসিবেওয়ালা, আল্লাহ তোর হিসাব নেবে না। জগতের মানুষেরা তোকে যত্ন করে মোটা তাজা করে জব করে গোস্ত করে খেয়ে নেবে, তোর হিসাব লাগবে না। আমি আবু বকর নবীর সাহাবী, আমাকে হিসাব দিতে হবে, আমার বড় ভয় হয়। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা গণেরা, আর যারা জান্নাত পেল তারা যদি এই ভয় করে, হিসাব দেওয়ার ভয় করে, আমার আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? আমার আল্লাহর কাছে কি হিসাব দেব রে বান্দা? একবার মনে করে দেখেছো, আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সত্য নাই, আমাদের মধ্যে আছে মিথ্যা, অভদ্রতা, অসংযতা, আমাদের মধ্যে আছে হারামের চলতে 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 এমন জায়গায় পৌঁছে গিয়েছি মুসলমান, আমাদের হৃদয়, আমার অন্তর আল্লাহর আযাবের ভয়ে কাঁদে না, জাহান্নামের ভয়ে কাঁদে না। আমাদের হৃদয় অন্তরটা সদা সর্বদাই আনন্দ করে করে শক্ত পাথর হয়ে গেছে। এই কোথায় গেলে নিরাসন হবে? কোন জায়গা যাবে? এর দাওয়াই কোথায়? এর ওষুধ কোথায়? এর ওষুধ একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের হুকুম, কোরআন পাকের হুকুম, ইজমা কিয়াসের হুকুম, শরীয়তের হুকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীয়ত মানি, শরীয়ত মানার মতো মানো, ইসলামকে মানার মতো মানো, নবীকে মানার মতো মানো, আল্লাহকে মানার মতো মানো। এই কাঁচি ধরে আছি, টানতে বললে টানি, হেইও বলে টানি, এটা করলে চলবে না, চলবে না। 5 ওয়াক্ত বাকায়েদা নামাজ, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। কথা বুঝলেন? আমি সেই প্রথম একবার বলেছিলাম যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা 2,88,000 বছর, কতদিন বাঁচবেন দুনিয়ায়? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই কজনা মানুষ বসে আছে, একটু গুনবে, হিসেবটা আমার বলে দেবে কজনা? গোটা 25-30। আল্লাহ, এই তো এখন বোঝা যাচ্ছে সোনার দোকানে কত ভিড় হয়, বেহেশতের বাগানে না তো কতটা ভিড় হয়েছে। বাপ মাফ করেন, এই জলসা জলুস না এরকম হচ্ছে। কি করব? আমাদের দাওয়াত দিয়েছে, শ্রোতা যদি নাই থাকে তবু আমাদের ওয়াজ করে যেতে হয়, আর শ্রোতা যদি তাকে ভালো লাগে, আমি আগে বলেছি না, একদম শুধু একদম ভাত খাওয়া যায় না, একটু ডাল, একটু আলোচনা হলে চলে। এই সবাই দাঁড়ান তো, সন্ধ্যা থেকে বসে আছেন, আমিও বসে আছি, একটু নবী পাকের শানে সালাম পড়ি। ইয়া নবী সালাম। যারা বাইরে আছেন সব ভিতরে আসেন, ভিতরে আসেন। রাত যত বাড়ে দুনিয়ার দোকান অফিস বন্ধ হয়ে যায়, রাত যত বাড়ে আল্লাহর রহমতের দরজা আল্লাহ তত খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তালাওয়াল বদর ও আলাইনা মিন সামিম ইয়াতিল বাদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদারা লিল্লাহ আহিদায়। ইয়া নবী সালাম।
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রতিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা।